হ্যালো এসএসচিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের মাঝে আজকে 16.2 এর অনুশীলনীর 9 নম্বর প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। 9 নম্বর প্রশ্ন হচ্ছে সামান্তরিক সংক্রান্ত। সামান্তরিকের দুটি বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার ও 26 সেন্টিমিটার। এর অপর ক্ষুদ্রতম কর্ণটির দৈর্ঘ্য হচ্ছে কত? 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এই সামান্তরিকের অপর কর্ণ নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, এগুলো অঙ্ক যদি সাধারণ নিয়মে করতে যাই তাহলে দেখা যায় অনেক বড় হয়ে যায়। সো এই বড় অঙ্কটাকে আমরা খুব সহজে ছোট একটি সূত্রের মাধ্যমে খুবই কম সময়ে করতে পারি। চলো সেই সূত্রটা আমরা এখন দেখব। সূত্রটি হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি এবং বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। আচ্ছা, এখানে দেখো সূত্রটার গাণিতিক রূপ হচ্ছে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইকুয়াল 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে d1 d2 দুটি কর্ণ, a b দুটি বাহু। আচ্ছা, আমি সাইড নোট করে দিয়েছি এখানে, আর এই পাশে আমি একটা সামান্তরিক এঁকে দিয়েছি। আচ্ছা, সামান্তরিকের এই দুটো বাহু বড় বাহু 30 সেন্টিমিটার, এই দুটো বাহু হচ্ছে ছোট বাহু 28 সেন্টিমিটার। d1 হচ্ছে কি? ছোট কর্ণের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। আচ্ছা সরি, এটা 28 না, এটা হচ্ছে, এটা 28 আর এটা হচ্ছে 26 হবে। ওকে, তো দেখো একটি কর্ণের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার আর বড় বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। এই যে আমরা এখান থেকে বা প্রশ্ন থেকে যদি আমরা দেখি তাহলে সুন্দরভাবে পেয়ে যাব। ছোট বাহুর দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য d2, এটা বের করতে হবে। আচ্ছা, এই সূত্র প্রয়োগ করে আমরা খুব তাড়াতাড়ি অপর কর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো। চলো এখন সূত্রটার প্রয়োগ ঘটাই। d1 এর মান কত দেওয়া আছে? এখানে 28 সেন্টিমিটার, আমরা বসিয়ে দিব। এরপরে কি স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দিলাম, প্লাস d2 স্কয়ার। d2 এর মান যেহেতু বের করতে হবে তাই আমি রেখে দিলাম 2 ইন্টু এর মান কত দেওয়া আছে? 30। 30 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে b এর মান দেওয়া আছে কত? 26, এর উপর স্কয়ার করে দিলাম। আচ্ছা, এখানে এই সাইডে যেহেতু স্কয়ার আছে 28 কে যদি আমরা স্কয়ার করি কি হবে? 784 প্লাস হচ্ছে d2 কে এই অবস্থায় রেখে দিলাম 2 ইন্টু 30 কে যদি স্কয়ার করা হয় তাহলে কত হবে? 900 প্লাস হচ্ছে 26 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হবে? 26 গুণ হচ্ছে 26, 676। ওকে, এই দুটোর যোগফল করব, করে তাকে 2 দ্বারা ভাগ করে দিব। প্লাস হচ্ছে 90015 2 ইন্টু 1576। একে যদি আমরা 2 দ্বারা গুণ করি কি হবে? 3152। আর এই সাইডে কি আছে? 784 প্লাস d2 স্কয়ার, 784 প্লাস হচ্ছে d2 স্কয়ার। আচ্ছা, এখানে এটা এই সাইডে যোগ অবস্থা আছে, ওই সাইডে গেলে কি বিয়োগ হয়ে যাবে। 3152 মাইনাস হচ্ছে 784, যদি আমরা একে মাইনাস করি 784 তাহলে কি হচ্ছে? d2 স্কয়ার 2368। আচ্ছা, এখানে যেহেতু স্কয়ার আছে, আমি যদি এই স্কয়ারটা যদি এই সাইডে বর্গ করি, এই সাইডে সরি রুট করি, তাহলে আমাদের স্কয়ার কিন্তু কেটে যাবে। তাহলে d2 রুট ওভার অফ 2368, যদি এটাকে রুট করা হয় তাহলে কি হবে? রুট ওভার অফ 2368, তাহলে 48.6। এটা হচ্ছে কি d2। এই d2টা কি বের হলো? এই d2টা কিন্তু অপর কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এখানে ছোট কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল, আমরা বড় কর্ণের দৈর্ঘ্য কিন্তু বের করে নিলাম। দেখো এই অঙ্কটা আমরা কত সহজে এবং এই সূত্র, এই একটি সূত্র প্রয়োগের মাধ্যমে কিন্তু করলাম। আমরা যদি সচরাচর যে নিয়মে
সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদের এখানে ত্রিভুজ আঁকানো লাগে, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে সেখান থেকে কিন্তু ক্ষেত্রফল বের করতে করা লাগে। কিন্তু আমরা এখানে কোনো ঝামেলা না করে সরাসরি এই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করতে পারলাম। আজ এই পর্যন্তই, আশা করি সকলেই বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।